অনেকদিন পরে আবারও ভিডিও নিয়ে আসলাম। বেশ কিছুদিন ব্যস্ততার কারণে অ্যাকচুয়ালি ভিডিও দেওয়া হচ্ছেও না। সো আজকে সকালটা শুরু হয় ৭টার দিকে, বাজে প্রায় ৭:15 আর এর মধ্যে দেখেন বাইরে একদম কুটকুটে অন্ধকার। যেহেতু ঘুম থেকে ওঠার পরেই গোসল করার অভ্যাস, তাই তাড়াতাড়ি করে শাওয়ার নিছি আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও ধুইলাম। জামা কাপড় সব কিছু ধোয়া টোয়ার পরে আমি চলে গেছি নিচে জামা কাপড় নাড়ার জন্য। আমার বাসার নিচে এরকম লন্ড্রি রুমে কয়েকটা তার টাঙানো থাকে আর এখানে যে যার মতো করে জামা কাপড় নাড়তে পারে। সো আমিও জামা কাপড় নাড়তেছিলাম। কাপড় চাপড় নাড়ানাড়ি শেষ করে বালতি নিয়ে চলে আসছি আবার লিফটে উঠে চলে আসলাম বাসায়। আর বাসায় এসে একটু ভালো মতো রেডি হয়ে আবারও বের হয়ে যাব। একদম প্যাকেট হয়ে বের হয়ে গেছি কারণ এখন বাইরে অনেক ঠান্ডা। সো চলে যাচ্ছি আমি লাইব্রেরির দিকে, বিকজ আমার দিনের মধ্যে 24 ঘন্টার 20 ঘন্টাই পারলে আমি লাইব্রেরির ভিতরেই থাকি, কারণ আর কোনো কাজ কাম নাই আর লাইব্রেরিতে থাকতে আমার বেশি ভালো লাগে। অলমোস্ট সকাল 8টা বাজে আর এখনও বাইরে ঘুটঘুটে অন্ধকার। তো যাই হোক, আমার কাছে কিছু বোতল ছিল রিসাইকেলে দেওয়ার জন্য। সো সেই বোতলগুলো নিয়ে চলে গেলাম রিসাইকেল মেশিনের দিকে। তো রিসাইকেলে বোতলগুলো দিলাম আর সব বোতল দিয়ে স্লিপটা নিয়ে আবারও লাইব্রেরি দিকে চলে গেছি। আমার লাইব্রেরিটা বেসিক্যালি আমার বাসা থেকে খুবই কাছে। সো অ্যাকচুয়ালি এটা আমার ইউনিভার্সিটির লাইব্রেরি আর আমার ইউনিভার্সিটির 4টা ক্যাম্পাস আছে। একটার মধ্যে আমি ক্লাস করি, যেটা আমার বাসা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, আমার ট্রেনে করে যেতে হয়। আর আরেকটা ক্যাম্পাস সেটা একদম 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, মানে আমার বাসা থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো এই তো চলে আসলাম ইউনিভার্সিটির কাছে। ইউনিভার্সিটির এই ক্যাম্পাসটা অনেক ছোট, কিন্তু আমি যেখানে ক্লাস করি সেখানে 6টা বিল্ডিং আর এখানে বিল্ডিং মাত্র 2টা। আর এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ড্রাইভওয়ে। এখানে গাড়ি টাড়ি আসে, ইউনিভার্সিটির গাড়ি টাড়ি যারা স্টুডেন্ট বা টিচাররা পার্ক করতে চাইলে এখানেই পার্ক করতে পারে। যেহেতু আজকে উইকেন্ড তাই গেট খোলা থাকবে না। সো আইডি কার্ডটা পাঞ্চ করে একটা পিন কোড দেওয়া থাকে, সেটা এখানে ইনসার্ট করার পরেই গেটটা অটোমেটিক্যালি খুলে যায় আর এরপর আমি ঢুকে গেছি। আর আজকে বেসিক্যালি ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট চলতেছিল, কিসের ইভেন্ট জানি না, বাট দেখলাম যে বেশ ভালো মতো সাজানো গোছানো। শুরুতেই চলে গেছি কফি মেশিনের দিকে। ইউনিভার্সিটির লাইব্রেরিতে ফ্রি কফি, চা কিংবা চকলেট ড্রিঙ্কের ব্যবস্থা থাকে। সো ফ্রি জিনিস পেলে তো আর ছাড়ার কথাই না। সো আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠছি, কফি খাই নাই, তো একটা এই কাকাও ড্রিঙ্ক, যেটা চকলেট মিল্ক বলা যায়, সে একটা পাউডার নিছি, সাথে ভ্যানিলা ফ্লেভার একটা কফি নিছি। দেন একসাথে কফি আর সেই চকলেট পাউডারটা মিক্স করে সাথে একটা প্যাকেট মিল্ক অ্যাড করে নিছি। কোনো চিনি দেওয়া লাগে না, কারণ চকলেট মিল্কের মধ্যে অনেক চিনি দেওয়া থাকে। দেন এই মেশিনের মধ্যে কাপটা রাখলাম, কফিটা দিলাম, দেন কফি টফি সব কিছু একবারে বানায় নিছি। কফির সাথে একটুখানি গরম পানি অ্যাড করে এরকম কাঠি দিয়ে একটু মিক্স করে ভালো মতো পরে নিয়ে বসে পড়লাম আর আস্তে আস্তে করে খাচ্ছিলাম। কফিটা শেষ করে একটু বসে বসে পড়াশোনা নিয়ে, একটু না বেসিক্যালি অনেকক্ষণই পড়াশোনা করছি, বাট পড়াশোনার পার্টটা দেখানোর মতো কিছু নেই, সো আই জাস্ট স্কিপড ইট। এরই মধ্যে বাইরে যেয়ে দেখলাম যে বিশাল ব্রেকফাস্টের আয়োজন। বেসিক্যালি যে ইভেন্টের কথা বলছিলাম সকালে, সেটা একটা কম্পিটিশন ছিল আর তাদের জন্য এখানে ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে। সো আমাকেও সেখান থেকে একজন যে ইনভাইট করে, যাতে তাদের সাথে আমি জয়েন করি, আর আমি খুশি খুশি চলে গেছি। দেখে মনে হচ্ছিলো পুরো বুফে ব্রেকফাস্টের আয়োজন কোনো একটা 5 স্টার হোটেলে। তো আমি এখানে জ্যাম, ব্রেড, কিছু ফ্রুটস, কিছু জুস নিলাম আর একটা ইয়োগার সাথে কিছু টপিং অ্যাড করে নিয়ে নিলাম আর আরাম করে খাচ্ছিলাম। বিকজ আমি বেসিক্যালি সাধারণত জ্যাম ব্রেড কখনোই খাই না, খুবই কম, কিন্তু অনেক দিন পরে খাওয়ার পরে ভালোই লাগতেছিল। আর সাথে কিছু ফ্রুটস, বিকজ ডেনমার্কে আসার পর আমার একদমই ফ্রুটস খাওয়া হয় না। আর টু বি ভেরি অনেস্ট, আফটার ভেরি লং টাইম সাধারণত কোথাও ঘুরতে গেলে রেস্টুরেন্টে যখন ফ্রি ব্রেকফাস্ট থাকে তখন এরকম জুস খাওয়া হয়, আর আজকে খেয়েছি। ফ্রুটসের মধ্যে আমি কিছু আঙ্গুর, তারপর কমলা, দেন রক মেলন আর কিছু নাশপাতি নিয়েছিলাম। সব কিছু খাওয়া শেষ করে লাস্টে আমি ইয়োগারটা নিলাম। এটা অ্যাকচুয়ালি খুবই টক একটা ইয়োগার, সাথে এই যে ফ্রুটসগুলো ছিল সেগুলো একদমই মিশি না, বাট বেসিক্যালি এটা খুবই হেলদি। সো একটুখানি খেয়ে আমি রেখে দিছি, বেশি খাই নাই, পুরোটা শেষ করে নেই। এরপরে আবার পড়াশোনা করলাম অনেকক্ষণ আর এরই মধ্যে বেজে গেছে 5টা
আবার একটু কফি বানায় নিছি। কফিটা খাওয়ার পরে সকালে ব্রেকফাস্টের সময় এই কোকটাও আমি পাইছিলাম সাথে। এই কোকটা খুলে খাওয়া শুরু করলাম। এরপরে ব্যাগ ট্যাগ গুছায় বের হয়ে গেছি। এখন যাব একটা দাওয়াতে। বেসিকলি আমার বাংলাদেশের ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন সিনিয়র ডেনমার্কে থাকে এবং উনি আমাদের কয়েকজনকে ইনভাইট করছে। কাজ আজকে উইকেন্ড, ওনার অফ। তো আজকে খিচুড়ি রান্না করে আমাদের সবাইকে যাইতে বলছে ওনার বাসায়। সো ওনার বাসাটা একদমই কাছে, জাস্ট 2 মিনিট লাগে হেঁটে গেলে। সো হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওনার বাসায়। আর এই হচ্ছে ডেনমার্কের অবস্থা। এখন বাজে সন্ধ্যা 6টা, কিন্তু রাস্তাঘাটে কোথাও একজনও মানুষ নেই, কোনো গাড়িও দেখা যাচ্ছে না। তো যাই হোক, চলে আসলাম আপুর বাসায়। আর আপুর বাসায় যাওয়ার পরেই আপু বললো যে চলো আমরা সবাই মিলে একটু উনো খেলি। সো খেললাম 1 গেম উনো, আর এরপরেই খাওয়া দাওয়া নিয়ে বসে পড়ছি। গ্রিন গ্রিন। খাবারের আয়োজনে ছিল ভুনা খিচুড়ি, বেগুন ভাজি, সালাদ, আর ছিল মুরগির মাংস ভুনা। সাথে কিছু ডেজার্টও ছিল, সেটা বেসিক্যালি আমি ভিডিও করতে ভুলে গেছি। ডেজার্টে পুডিং আর জিলাপি ছিল। সো আমি এখানে বেগুন ভাজি, সালাদ, মুরগির মাংস সব কিছু দিয়ে একটু একটু করে খাইছি। একটু না, পেট ভরেই খাইছি, কারণ সারাদিন পরে খাচ্ছিলাম। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আবার আমি চলে আসলাম বাসার দিকে। আর এই ছিল আমার আজকের দিন।